কিছু কিছু দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। এর এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহ তাআলা চান না, সেজন্য আমাদের সেই দোয়া কবুল হয় না। দুই নাম্বার কারণ হচ্ছে আমরা যেই দোয়া করছি সেই দোয়া আমরা খালেস নিয়ত করি না। তিন নাম্বার কারণ হচ্ছে আমাদের আমলের মধ্যে বিদআত রয়েছে, আমাদের আমলের মধ্যে বিদআত করি। আর চার নাম্বার কারণ হচ্ছে আমরা যেই দোয়া করি সেই দোয়ায় যা বলি সেটি পাওয়ার জন্য আমরা তাড়াহুড়া করি। এসব কারণে আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। আসুন আমরা জেনে নেই কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা আমাদের দোয়া সাথে সাথে কবুল করবেন, সেই সম্পর্কে আমরা জেনে নেই। আমরা যখন দোয়া করব তখন সময়টা হতে হবে মাগরিবের আগ মুহূর্ত। মাগরিবের আজান যখন দিয়ে দেয়, মাগরিবের আজানের 5 থেকে 7 মিনিট আগে আমরা আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করব, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া বা মোনাজাত করার পূর্বে কি কি কাজ করলে আল্লাহ তাআলা সেই দোয়া বা মোনাজাত কবুল করবেন, দোয়া বা মোনাজাত কবুল হওয়ার চান্স বেড়ে যায়, সেই সম্পর্কে একটু জেনে নেই। আমরা দোয়া করার পূর্বে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করব। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ব। আমরা দোয়া করব বিশেষ করে মাগরিবের আগে অথবা গভীর রাত্রিতে। আর দোয়া করার পূর্বে আমরা পড়ব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটি 3 বার পাঠ করব। এরপর দরুদে ইব্রাহিম, আমরা নামাজে যেই দরুদ পাঠ করি সেই দরুদ 3 বার পাঠ করব। এরপর আমরা পড়ব আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটি 3 বার পাঠ করব। এরপর আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 3 বার পাঠ করব। এরপর আমরা আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করব। যেই দোয়া করব সেই দোয়া কবুল হওয়ার চান্স অনেক থেকে যায়। সুতরাং আমরা এভাবে দোয়া করব, আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে আমল করে আল্লাহ তাআলার কাছে দোয়া বা মোনাজাত করার তৌফিক দান করুন। আমিন।